একটি গড় শুধু ইট কাঠের তৈরি একটি স্থাপনা নয়, একটি মানুষের স্বপ্ন, স্মৃতি এবং সঞ্চয়। সেই গড়টি যদি ভেঙে যায় নদী গর্ভে, তাহলে বুঝতেই পারছেন আসলে সেই মানুষটির মনোবল এবং সেই মানুষটির মধ্যে কি হতাশা কাজ করে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরপার্বতী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ফেনী নদীর ভাঙন, এই নদী ভাঙনে কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে শত শত বাড়িঘর। আর এই ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি পদক্ষেপ নিয়েছে নোয়াখালী 5 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। ইতিমধ্যে এই ভাঙন প্রতিরোধে প্রায় পানি উন্নয়ন বোর্ড থেকে এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দের 100টি জিও ব্যাগ ইতিমধ্যে এখানে প্রদান করা হয়েছে এবং কার্যক্রম চলছে জিও ব্যাগ বরাদ্দের। আজকে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, এই জিও ব্যাগগুলো বরাদ্দের জন্য কিন্তু এমপি সাহেবের ব্যক্তিগত অর্থায়নে 50,000 টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে এই ভাঙন অংশের যারা কাজ করছেন তাদের কাছে। আমরা যদি এখন একটু কথা বলতে চাই, এখানকার যিনারা এই চরপার্বতীর নদী ভাঙন বিষয়ে কিন্তু অবগত আছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন। চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরাম মিলনের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আসলে এই যে নদী ভাঙন প্রক্রিয়াটি শুরু হয়েছে, আমরা যে বিষয়টি দেখছি সেটি হলো 2024 সালের 28 আগস্ট যেই ভয়াবহ আপনার পানির চাপ, বন্যার কারণে কিন্তু এখানকার ক্লোজারটি ভেঙে গেছে। আর এই ক্লোজার ভেঙে যাওয়ার কারণে এই নদী ভাঙনটি কিন্তু শুরু হয়েছে। আসলে এই অঞ্চলের নদী ভাঙন বিষয় নিয়ে আসলে আপনার থেকে জানতে চাচ্ছি, ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে এমপি মহোদয়, এবং আপনারা আসলে কি কাজ করেছেন এই নদী ভাঙন প্রতিরোধে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2 নং চরপার্বতী ইউনিয়ন 9 নং ওয়ার্ডে আমাদের বিগত কিছুদিন আগে আমাদের এমপি মহোদয় আমাদের 9 নং ওয়ার্ডের একটা অংশে প্রায় 500 জিও ব্যাগ দিয়েছেন। এটার ভিতরে আমরা ওনার পকেট থেকে 1 লক্ষ টাকা ক্যাশ দিয়েছেন এবং ওনার থেকে আরো 10 লক্ষ টাকা দিয়ে আমরা যে সাইডটা কাজ করেছি ইনশাল্লাহ মোটামুটি ওই সাইড রক্ষা হয়েছে। কিন্তু পশ্চিম সাইডে এখানে আসি আমরা ওনার পক্ষ থেকে ওনাকে বলার পর উনি আমেরিকা থেকে আমাদের জন্য আরো 100 জিও ব্যাগ পাঠাইছে এবং ওনার পক্ষ থেকে 50,000 টাকা পাঠাইছে এটা ভরাট করার জন্য। কিন্তু আসলে আপনারা দেখতেছেন যে অবস্থা, আমার মনে হয় যে আরো 500 ব্যাগ দিলেও এটা রক্ষা করা সম্ভব নয়। আমরা আমাদের এমপি মহোদয় এবং পানি সম্পদ মন্ত্রীকে অনুরোধ করব বিশেষভাবে বরাদ্দ দিয়ে আমাদের এই এলাকাবাসীকে যাতে করে রক্ষা করে, না হয় এই এলাকার অবস্থা যাতে করে ক্লোজারটা যদি করে তাহলে এই অপচয়টা হবে না। অতি সত্য যাতে করে আমাদের মুসাফুর ক্লোজারটা করে। আমাদের মাননীয় মন্ত্রী এবং মাননীয় এমপি সাহেব জনাব ফখরুল ইসলাম ভাইকে অনুরোধ করব যত দ্রুত ক্লোজারের কাজ ধরতে পারে তাহলে চরপার্বতী, সরাজারি এবং মুসাফুর এই ভাঙন থেকে রক্ষা পাবে। এই জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করবো যাতে করে অতি দ্রুত কাজটা ক্লোজারের ধরে। দর্শক, আপনারা শুনছেন আসলে এই যে ক্লোজারটি ভেঙে গিয়েছে, আসলে এই ক্লোজারটি যদি পুনর্নির্মাণ না করা হয় তাহলে এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং সোনাগাজী উপজেলার কয়েকটি ইউনিয়ন কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দর্শক, আমরা এখন একটু কথা বলতে চাচ্ছি চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক কাউসার আলম বাইতুলের সাথে। আসলে আপনি তো একেবারে নদী ঘেঁষা মানুষ, আপনার